সবাই ইলেকশনের সুর বাজাইতে আছে দেশের সেবা করবার জন্য। দেশের সেবা যারা জন্য যারা সুন্দর সুন্দর বক্তৃতা বলে, সুললিল কণ্ঠে বিভিন্ন বাহানা মিছিল, বিভিন্ন শব্দ উচ্চারণ করে, আমরা এইসব দেখতে দেখতে এখন দাড়িটারি পাকা শেষ। এরকম ধাপ্পাবাজ সাফাবাজ এরকম নেতা আর দেখতে চাই না। একটা বকরি একটা ছাগলকে, একটা বকরি বা ছাগলকে বাঘে ধরছে। তো বাঘে ধরার পরে একটা পাবলিক দেখছে, দেখে বাঘের মুখের থেকে বকরিকে ছড়ে আনছে। তো বাঘে থেকে বকরিকে ছড়ে আনার পর বাড়িতে না দেখে সেবা করতেছে। তো বকরি সে মনে মনে বলতেছে, লোকটা কত ভালো মানুষ, আমার বাঘের মুখের থেকে ছড়িয়ে আনছে। এইরকম হৃদয়বান মানুষ না হইলে আমি তো আজ বাঘের মুখের থেকে ফিরে আসতে পারতাম না। আমাকে নবজীবন দিয়েছে এই বালা মানুষটা। সারা রাত এই বাড়িওয়ালার জন্য দোয়া দুরুদ পড়ছে বহুত সারা রাত্র। পরদিন সকাল নাস্তা করার পরে দিয়া বাড়িওয়ালা সুন্দর করিয়া ছুরি ধারাইছে, ছুরি ধারটার করিয়া দাঁড় করে আনছে। আনা পরে ছাগলের হাত পা বাঁধছে, হাত পা বাইদিয়া এক পাও দিয়া ছাগলের শিরের মধ্যে পা পাড়া দিয়েছে, আরেক পাও দিয়া ছাগলের বুকটা ধরছে, আর ছুরি দিয়া জব করা শুরু করছে। জব হইতে শুরু করছে। এখন ছাগল জব হয়ে যাইতেছে আর বলতেছে, বাঘে আমার ধরছিল, আমি তো একটু লাফটাপ দিতে পারছি, আওয়াজ করতে পারছি। এখন যে ডাকাইতের কাছে পড়ছি, এখন তো আওয়াজও করতে পারতেছি না। বাঘের মুখর থেকে আইনা ডাকাইতের হাতে পড়ছে। কথা ঠিক না? দেশটা জনগণ, পাবলিক, ব্যবসায়ী বাঘের মুখর থেকে দেশটাকে আনছে। এখন নতুন করে ডাকাতের হাতে আমরা পড়তে আর চাই না। চিটাগাং রোড যখন মাহফিলের আয়োজন চলে, এখনো সাদাবাজি চিটাগাং রোড থেকে এখনো বন্ধ হয় নাই। সুন্দর সুন্দর কথা বলতে আছে আমাদেরকে। শুনছি যাত্রাবাড়ি আগের সরকার আমলে 52 লাখ টাকা ডেইলি সকালবেলা উঠতো, এখন নাকি 60 লাখ টাকা উঠায়। এখন কোনো সরকার টরকার কিচ্ছু নাই। এই ফেরেশতারা কোত্থেকে আছে? সাদাবাজ ফেরেশতা, ইনি আসমান থেকে নাজিল যে এই ফেরেশতারা, ঠিক না? ব্যবসা করে খান, মাটি কেটে খান। হালাল খাওয়া ফরজ। হালাল খাওয়া কি? নামাজ যেমন ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া, হজ করা ফরজ, পর্দা করা ফরজ, হালাল রিজিক কামাই করো ফরজ। তলাবু কসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা, বাদাল ফরিজা, বাদাল ফরাইজ। অতএব ব্যবসা করা দুনিয়াদারি নয়, চাকরি করা দুনিয়াদারি নয়। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, গাড়ি চালানো ইবাদত। মুসলমানের কাজ কোনটা ইবাদত ছাড়া আছে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, ব্যবসায়ী সাদুক সত্যবাদী, আল আমিন আমানতদার। আমানতদার সৎ ব্যবসায়ী। এই সৎ ব্যবসার কারণে, আমানতদারির কারণে তার হাসর হবে মান নবীন, নবীর সাথে তার হাসর হবে।
ওয়াসিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে হাসর হবে। ওয়াসসুলাহা, সালিহিন নেককার বান্দাদের সাথে তার হাসর হবে। শুহাদা ওয়াস সালিহিন, শহীদদের সাথে তার হাসর হবে। অতএব ব্যবসা করা এটা দুনিয়াদারি নয়, তবে মিথ্যা কথা বলা নাই। ব্যবসায়ী ভাইরা কসম করবেন না, মিথ্যা কথা বলবেন না। খোদার কসম লাভ হয় না, এই সমস্ত বলার দরকার কি? লাভ না করলে চুরি করতে বসছেন নাকি? এখানে চুরি করে ভাত খাবেন নাকি? ব্যবসা করতে তো বসছি আমরা, কথা ঠিক না পারি কি? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। কুকুরের গোশত যেমন হারাম, শুকুরের গোশত যেমন হারাম, ফাখানা খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া কি হারাম। সুদের ওয়াজ এখন আর চলে না, কারণ সুদখোর, সুদের ওয়াজ, সুদের মহাজন হন রাষ্ট্রীয় ক্ষমতায়। সুবহান, কথা কইলে তো মুশকিল, সবাই তো সুদখোর। সুদ ছাড়া আছে কে? সুদখোর। তবে বা বিশ্বাস করতে হবে কি? আল্লাহর নবীর বাণী সত্য, কোরআন সত্য। আকলো দিরহামিন মিনার রেবা, আকলো দিরহামিনার রেবা, সুদের 1 টাকা, সুদের 1 টাকা, 1 দিরহাম টাকা আসাধ্য মিন্স সিত্তাত ওয়া সালাসিনা জিনিয়াতান, 36 বার জিনার চাইতে সুদের 1 টাকা এর মারাত্মক গুনাহ আরো বেশি। সুদকে সুদ, হারামকে হারাম মনে করতে হবে, হালালকে হালাল মনে করতে হবে। নামাজ না পড়লে, নামাজ ফরজ, রোজা ফরজ, কেউ নামাজ পড়ে না, রোজা রাখে না, গুনাহগার হচ্ছে। তওবা করলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে। নামাজ অস্বীকার করবে, বেঈমান হবে। রোজা অস্বীকার করবে, বেঈমান হবে। সুদকে হালাল মনে করবে, বেঈমান হয়ে মারা যায়। কোরআনের রমজানের মাস আসতেছে, রমজানের মাস। আমি আয়াত একটা পড়েছি আপনাদের সামনে, আয়াত একটা পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের মাস একবারে কাছে। আল্লাহ পাক পরিচয় দেয়, রমজানের মাস চিনো? রমজানের মাস কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের মাস হইল ওই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের মাস হলে রমজানের মাস। আমি আর সামনে বাড়তে চাই না। আবামো তেইমবার খাস, ফানি আসলে তেইমম থাকে না, বাকি বয়ান তফসির আমাদের অলিগুর হিসাবে খতিবে উম্মত বর্ণনা করবেন। ওমা আলাইহিল বালাগ। নর্তকীর নাচ, মদ জুয়ার আসর সহ আকাম কুকাম আস্তানাও অতীতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে। আল্লাহ পাক এই জায়গাকে পবিত্র করার জন্য আজকে মাহফিলের আয়োজন করছে। চিটাগাং রোডের 5ই আগস্টের পর ছেলেরা একটা আয়োজন করেছিল, আর আমাকে বলেছিল যে হুজুর, চিটাগাংয়ের নাম আমরা শিশু শহীদি চত্বর রাখতে চাই। শিশু চত্বর। আমি বললাম কেন? বলে হুজুর আপনাদের সব খবর জানেন না, এই চিটাগাং রোডে 13 জন শিশু পুলিশের গুলিতে নিহত হয়েছে।
শিশু যদি 13 জন নিহত হয়ে থাকে, তাহলে যুবক আবাল বনিতা কি পরিমাণ নিহত হয়েছে, এটা হিসাব এখনো আমরা জানি না। দোকান খোলা কেন? এই অপরাধে দোকানদারকে গুলি করে হত্যা করা হয়েছে। বহুত অন্যায় জুলুমের স্বাক্ষর হয়ে আছে, অন্যায় আর জুলুমের স্বাক্ষর হয়ে আছে এই এলাকা। এই অন্যায় একবার হয়েছে, দুইবার হয়েছে। বহুত রাজতন্ত্র আমরা দেখেছি, বহুত স্বৈরতন্ত্র আমরা দেখেছি। সামনে এরকম স্বৈরতন্ত্র আর দেখতে চাই না। চাঁদাবাজ, জুলুমবাজ, বহুত নেতৃত্ব দেখেছি। সামনে নেতৃত্ব চাঁদাবাজ নেতৃত্ব দেখতে আর চাই না।